হ্যালো এভরিওয়ান, ফলিমারি একাডেমিতে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে জিকে জিএস এর প্র্যাকটিস সেট 4 নিয়ে আলোচনা করব। আজকে হিস্ট্রি থেকে কোশ্চেন রেখেছি, যে কোশ্চেনগুলো তোমাদের ডাব্লিউপি কনস্টেবল প্রিলিমিনারি এক্সাম হয়েছিল 2023 সালে। সেই কোশ্চেনে যতগুলো হিস্ট্রি থেকে কোশ্চেন আসছিল, সেই কোশ্চেনগুলো নিয়েই আজকের আলোচনা। আমরা 3টি ক্লাস করে ফেলেছি। সেই 3টি ক্লাস যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও। একদম ইনফরমেটিভ ক্লাসগুলো করিয়েছি। ক্লাসগুলো তোমাদের আপকামিং সমস্ত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা জানো, খুব শীঘ্রই আবার ক্লার্কশিপের ফুল নোটিফিকেশন আসবে। থর্ড নোটিফিকেশন গতকাল পাবলিশ হয়ে গেছে। ক্লার্কশিপের যোগ্যতা হলো মাধ্যমিক পাস, ঠিক আছে? এবং মিসলেনিয়াস, এটাও ফুল নোটিফিকেশন আসবে। এটার যোগ্যতা হলো গ্র্যাজুয়েট। মিসলেনিয়াস এবং ক্লার্কশিপের সিলেবাস, যোগ্যতা, কত নম্বরে পরীক্ষা হয়, সেসব নিয়ে একটা আলাদা ভিডিও করে দেব, ঠিক আছে? চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। সামনে তোমাদের এসএসসি জিডি আছে, ডাব্লিউপি কেপি এক্সাম আছে, এছাড়াও রেলওয়ের গ্রুপ ডি, এনটিপিসি, এইসব এক্সামগুলো তোমাদের 2025 সালে হতে চলেছে। তাই এই সময় তোমাদের সময় নষ্ট করা যাবে না। তোমরা খুব ভালোভাবে প্রস্তুতি নাও, ঠিক আছে? সেইভাবেই আমি তোমাদের জন্য ক্লাসগুলো অ্যারেঞ্জ করব। তোমরা পারলে এই ক্লাসগুলো তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবে, ঠিক আছে? চলো ক্লাসটি শুরু করি। প্রথম কোশ্চেন আছে, কংগ্রেসের সুরাট অধিবেশনে যে নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যে বিভাজন হয়, মানে কংগ্রেস দুটি ভাগে ভাগ হয়ে যায়, একটা হয় নরমপন্থী, অপরটি হয় চরমপন্থী, সেটি কোন সালে অনুষ্ঠিত হয়েছিল? অপশন এ 1905, 1907, 1908, অপশন ডি 1906। সঠিক উত্তর হবে অপশন বি 1907। তাহলে উত্তর হচ্ছে অপশন বি 1907। এবার হচ্ছে 1907 সালে কংগ্রেসের সুরাট অধিবেশনে সভাপতি কে ছিলেন? সভাপতি ছিলেন রাসবিহারী ঘোষ, ঠিক আছে? রাসবিহারী ঘোষ। এবং 1905 সালে অধিবেশনটি কোথায় হয়েছিল? বেনারসে। বেনারসে অধিবেশন হয়েছিল। এবং সভাপতি কে ছিলেন? গোপাল কৃষ্ণ গোখলে। গোপাল কৃষ্ণ গোখলে। এবং 1905 সালে বঙ্গভঙ্গ বিরোধিতা করা হয়। এবং 1906 সালে সভাপতি কে ছিলেন? দাদাভাই নৌরোজি। দাদাভাই নৌরোজি। দাদাভাই নৌরোজি। এবং অধিবেশনটা কোথায় হয়েছিল? কলকাতায়, ঠিক আছে? কলকাতায় অধিবেশন হয়েছিল। এবং এই অধিবেশনে প্রথমবারের জন্য স্বরাজ স্বরাজ শব্দটি ব্যবহার করা হয়। স্বরাজ শব্দটি ব্যবহার করা হয়। এক্সট্রা যে ইনফরমেশন গুলো লিখে দিয়েছি, এগুলো কিন্তু পরীক্ষার জন্য ভিভিআই, ঠিক আছে? এবং দাদাভাই নওরোজির একটা বিখ্যাত বই আছে, সেটা মনে রাখবে, পোভার্টি পোভার্টি অ্যান্ড আনব্রিটিশ আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, ঠিক আছে? হাতের লেখা হয়তো বেশি একটা ভালো না, তোমরা একটু কষ্ট করে ম্যানেজ করে নিও। তাহলে দাদাভাই নওরোজির একটি বিখ্যাত বই হলো পোভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া।
নেক্সট কোশ্চেন, পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছিল? পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল তোমার অপশন ডি 1556 সালে। 1556 সালে। কার কার মধ্যে হয়েছিল দ্বিতীয় যুদ্ধ? আকবর বা আকবরের সৈন্যবাহিনী এবং কার মধ্যে? হিমুর মধ্যে। ঠিক আছে, আকবরের সৈন্যবাহিনী এবং হিমুর মধ্যে 1556 খ্রিস্টাব্দে পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল। প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল? প্রথম যুদ্ধ, পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল 1526 খ্রিস্টাব্দে। কার কার মধ্যে? বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে। ইব্রাহিম লোদির মধ্যে, ঠিক আছে। এবং তৃতীয় যুদ্ধ কত সালে হয়েছিল? 1761 খ্রিস্টাব্দে। 1761 খ্রিস্টাব্দে। কাদের মধ্যে হয়েছিল? আহমেদ শাহ আবদালী আহমেদ শাহ আবদালী ও মারাঠাদের মধ্যে। আহমেদ শাহ আবদালী ও মারাঠাদের মধ্যে। নেক্সট কোশ্চেন, কত সালে পূর্ব পাকিস্তান থেকে স্বাধীন বাংলাদেশ গঠিত হয়? 1947, 71, 1990, 1962। এখানে সঠিক উত্তর হবে অপশন বি 1971। ঠিক আছে, পাকিস্তান থেকে স্বাধীন বাংলাদেশ গঠিত হয় কত সালে? 1971 সালে। নেক্সট, বেমানান শব্দটি নির্ণয় করুন। আমির খসরু, তানসেন, টোডরমল, বীরবল। এখানে চারজনের নাম আছে, চারজনের মধ্যে কোনটি আলাদা সেটা নির্ণয় করতে হবে। এখানে সঠিক উত্তর হবে অপশন এ আমির খসরু। ঠিক আছে, অপশন এ আমির খসরু। কেন? এই তানসেন, টোডরমল এবং বীরবল ছিলেন আকবরের নবরত্ন। আকবরের নবরত্নের মধ্যে এই তিনজন পড়ে। ঠিক আছে, আকবরের নবরত্নের মধ্যে তিনজন পড়ে। আরো বাকি 6 জনের নাম আছে, কিন্তু আমির খসরু আকবরের নবরত্নের মধ্যে পড়ে না, তাই এটা বেমানান। আমির খসরুকে কি বলা হয়? ভারতের তোতা পাখি বলা হয়। তোতা পাখি বলা হয়। আমির খসরু সেতার ও তবলা আবিষ্কার করেছিলেন। আবিষ্কার করেন। ঠিক আছে, নেক্সট, পেশোয়া শব্দের অর্থ কি? সেনাপতি, প্রধানমন্ত্রী, পুরোহিত, রাজা। সঠিক উত্তর হবে অপশন বি প্রধানমন্ত্রী। অপশন বি প্রধানমন্ত্রী। শেষ পেশোয়া কে ছিলেন? শেষ পেশোয়া যদি কোশ্চেন আসে, শেষ পেশোয়া ছিলেন দ্বিতীয় বাজিরাও। দ্বিতীয় বাজিরাও। যদি বলে প্রথম পেশোয়া, প্রথম পেশোয়া ত্রিম্বক। ত্রিম্বক
পিংলে, ঠিক আছে, এটা হলো প্রথম পেশোয়া। নেক্সট, চিতোর কোন রাজ্যের রাজধানী ছিল? চিতোর কোন রাজ্যের রাজধানী ছিল? উদয়পুর, বুন্দেলখণ্ড, জয়পুর, মেবার। সঠিক উত্তর হবে অপশন ডি, মেবার। মেবারের রাজধানী ছিল চিতোর। নেক্সট, মারাঠা ও কেশরী নামক পত্রিকা দুটি কে সম্পাদনা করেছিলেন? বিপিনচন্দ্র পাল, বালগঙ্গাধর তিলক, গোপালকৃষ্ণ গোখলে। এটা গোপালকৃষ্ণ হবে, লালা লাজপত রায় বা রায়। এখানে সঠিক উত্তর হবে অপশন বি, বাল গঙ্গাধর তিলক। ঠিক আছে, তাহলে মারাঠা ও কেশরী নামক পত্রিকা দুটি কে সম্পাদন করেছিলেন? বাল গঙ্গাধর তিলক। এই বাল গঙ্গাধর তিলক লোকমান্য নামে পরিচিত। লোকমান্য নামে পরিচিত। এবং লালা লাজপত রায় পাঞ্জাব কেশরী নামে পরিচিত। পাঞ্জাব কেশরী, পাঞ্জাব কেশরী নামে পরিচিত। এছাড়াও বাল গঙ্গাধর তিলক ফাদার ফাদার অফ আনরেস্ট ইন্ডিয়া নামে পরিচিত। ফাদার অফ আনরেস্ট ইন্ডিয়া। তথ্যগুলো কিন্তু আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ কিন্তু, ঠিক আছে। নেক্সট, 8 নম্বর, নেতাজি সুভাষচন্দ্র বোস নিম্নলিখিত কোন স্থানে জন্মগ্রহণ করেন? সিমলা, কটক, ভুবনেশ্বর, কলকাতা। সঠিক উত্তর হবে কটক, অপশন বি, কটক। উড়িষ্যার কটক শহরে জন্মগ্রহণ করেন। উড়িষ্যার উড়িষ্যার কটক শহরে জন্মগ্রহণ করেন। কত সালে জন্মগ্রহণ করেন? 1897 সালে 23শে জানুয়ারি। ঠিক আছে, 23শে জানুয়ারি জন্মগ্রহণ করেন। নেক্সট, কলকাতায় এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? কলকাতায় এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? স্যার অ্যালেক্স হিউম, লর্ড ক্লাইভ, লর্ড ওয়েলেসলি, স্যার উইলিয়াম জোন্স। এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, স্যার উইলিয়াম জোন্স। কত সালে আবিষ্কার করেন বা প্রতিষ্ঠা করেন? 1784 সালে। ঠিক আছে, 1784 সালে স্যার উইলিয়াম জোন্স এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। নেক্সট, মহাবলীপুরমের সপ্তরথ মন্দির কোন রাজবংশের সৃষ্টি? চোল, পল্লব, রাষ্ট্রকূট না চালুক্য? এখানে সঠিক উত্তর অপশন বি, পল্লব। সপ্তরথ মন্দির কোন রাজবংশের সৃষ্টি? পল্লব। পল্লব রাজবংশের রাজধানী কি? পল্লব রাজবংশের রাজধানী হলো আহ পল্লব রাজবংশের রাজধানী কাঞ্চিপুরম। কাঞ্চি চয় হবে কাঞ্চিপুরম। কাঞ্চিপুরম। এবং এই পল্লব বংশের প্রথম রাজা কে ছিলেন? প্রথম রাজা বা সম্রাট সম্রাট ছিলেন শিবস্কন্দ বর্মন। শিবস্কন্দ বর্মন। এবং শেষ সম্রাট কে ছিলেন? শেষ সম্রাট ছিলেন অপরাজিত বর্মন। অপরাজিত বর্মন। এবং শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? শ্রেষ্ঠ সম্রাট ছিলেন
প্রথম নরসিংহ বর্মন। প্রথম নরসিংহ বর্মন। ঠিক আছে, ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই কি করবে, সাবস্ক্রাইব করবে। ভালো ভালো কন্টেন্ট রেডি করা হবে শুধুমাত্র তোমাদেরই জন্য। তোমরা ভালোভাবে একটু প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে যাও, যাতে তোমাদের লক্ষ্যে পৌঁছাতে পারো। ঠিক আছে, নেক্সট। নিম্নোক্ত কোন ব্যক্তি ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স প্রতিষ্ঠা করেন? দাদাভাই নৌরোজি, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, জওহরলাল নেহেরু, উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। এখানে সঠিক উত্তর হবে অপশন বি, সুরেন্দ্রনাথ ব্যানার্জি। কত সালে? 1876 সালে সুরেন্দ্রনাথ ব্যানার্জি এবং আনন্দ মোহন বসু দুজনে, এই আনন্দ মোহন বসু এবং সুরেন্দ্রনাথ ব্যানার্জি এই ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স প্রতিষ্ঠা করেছিলেন। ঠিক আছে, এবং উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় সম্পর্কে একটা তথ্য জেনে রাখো। উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় হচ্ছে জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি। ঠিক আছে, উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় হচ্ছে জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি। এই জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয়? 1885 সালে প্রতিষ্ঠিত হয় এবং কোথায় হয়? বোম্বাই। ঠিক আছে, এবং প্রতিষ্ঠাতা কে ছিলেন জাতীয় কংগ্রেসের? জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা ছিলেন অ্যালান অক্টোভিয়ান হিউম। অ্যালান অক্টোভিয়ান হিউম। ঠিক আছে, নেক্সট। কে কানপুরে সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন? তাহলে কানপুরের সিপাহী বিদ্রোহের নেতা কে ছিলেন? এখানে সঠিক উত্তর হবে অপশন সি, নানা সাহেব। অপশন সি, নানা সাহেব। এই সিপাহী বিদ্রোহ কত সালে হয়েছিল? 1857 সালে। এবং এই সিপাহী বিদ্রোহের সময় গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড ক্যানিং। লর্ড ক্যানিং গভর্নর জেনারেল ছিলেন। হ্যাঁ, আর এই জাতীয় কংগ্রেসের সময় গভর্নর জেনারেল ছিলেন লর্ড ডাফরিন। লর্ড ডাফরিন। ঠিক আছে, নেক্সট। ঠিক আছে, এই 12টা কোশ্চেনের ছিল। তাহলে পরের ক্লাসে আমরা নতুন কোনো কোশ্চেন নিয়ে আসবো। থ্যাংক ইউ।